বললেন যে সকলের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এখন যারা আমাদের বিগত স্বৈরশাসক ছিল 17 বছর 18 বছর, তাদের সাথে এখন আমাদের যদি সহানুভূতিপূর্ণ আচরণ করতে যাই, তারা তো আমাদের প্রতি আর অ্যাগ্রেসিভ হয়ে যাবে, আমাদেরকে মানে সুযোগ হিসেবে। এখানে লেভেল আছে দুইটা। একটা মব জাস্টিস করা যাবে না, যে আপনার ক্ষতি করছে তার ব্যাপারে দেশে আইন আছে, আদালত আছে। আপনি নির্দিষ্ট ব্যক্তি, আপনি পুরা কাউমের সাথে তো খারাপ আচরণ করতে পারেন, আপনার ক্ষতি সবাই করে নাই। একটা কেন্দ্রে আওয়ামী লীগ 1000 ভোট পায়, একটা কেন্দ্রে আওয়ামী লীগের সর্বোচ্চ 10টা লোক খারাপ ছিল, সুবিধা 10টা লোকে পাইছে, 20টা লোকে পাইছে। ওদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেন। মব জাস্টিস মানে আইন নিজ হাতে তুলে নেওয়া, নিজে এটা করা যাবে না। আপনি তাদেরকে মামলা দিতে আমরা নিষেধ করি নাই, আপনি সত্য মামলা দিবেন, ওদেরকে আসামি দিন। কিন্তু বাকিদের সাথে আপনি স্বাভাবিক মানবিকদের সম্পর্ক, যে মর্যাদাবোধ। আওয়ামী লীগের একজন বয়স্ক মুরব্বী, এখন ধরেন যে আপনি জামাতের একজন বয়স্ক মুরব্বী এসে আপনি তারা দাঁড়াইছেন, কিন্তু আওয়ামী লীগের মুরব্বী থানে ফারুফে ফাতুলি বসে রয়েছেন যে এতে আওয়ামী লীগ করে, এতে বেয়াদব। তাহলে এটা হইল? এটা তো তার অধিকার, এটা অন্যায়, এই কথাটা বুঝতে চাচ্ছি। জি, এরপরে তোমার সামনে একজন লাঠি নির্বল লোক হাঁটতেছে, লাঠির উপর ভর করে একটু অনেক দূরে। লোকটা বেশভূষায় খারাপ, গরিব দরিদ্র, হতদরিদ্র, হয়তো বিকলাঙ্গ, বয়স্ক, আর তুমি আর একটা সামাজিক মর্যাদা আছে। এখন লোকটা লাঠি থেকে পড়ে গেল, তুমি দূর থেকে দেখলে যে আহারে মানুষটা পড়ে গেছে, মানে নিজের ব্যক্তিত্ব অহংকার সব কিছুকে বিসর্জন দিয়ে শুধু একটা মানুষ পড়ে গেছে, এই জন্য তাকে তোলার জন্য দৌড়াই গেলে সে এতটা দূরে ছিল যে তুমি কার্যত তার কোনো কাজে আসছে না। তুমি যে সে তার আগের জায়গা কী হলো, উঠে গেল। এই যে তুমি দৌড়াই গেলা, এতে করেই 10 বছর মসজিদে এতেকাফ করলে যে সব, এই সব তোমার আমল নামায় দেবে। ওরা রমজান মাসে বছরে 10 দিন এতেকাফ, এভাবে 10টা রমজান মাসে 10 দিন করে 10 বছরে এতেকাফে যে সব, একটা লাঠি নির্ভর লোককে দৌড়াইয়া তুলে দিতে গেলে এই সব। একটা ন্যায় বিচার করবেন সমাজে, এটা মূল্যবোধের দাবি। আমরা তো হাঁড়ি কাটা রায় দিই, নিজের আত্মীয় হলে, দলের লোক হলে রায়টা কি দিই? হাঁড়ি কাটা, তারা সেভ করতে হবে। গেছেন দোজক ব্যস্ত কামাইতে, বালা করে দোজক নিয়ে আসছেন খরিদ করে। গেছেন কি করতে? ব্যস্ত খরিদ করতে, একবারে হাবিয়া দোজক খরিদ করে লই চলে আসছেন। খুব খুশি আপনার, কারণ যার পক্ষে রায় দিয়েছেন সে তো আগে আপনারা বালা করে, আপনি হয়তো জামাত করেন, আপনারা খাম দেন, আপনি নিবেন না, নাজায়েজ কাজ, কিন্তু পরোক্ষভাবে সে প্রভাবিত করছে। পরোক্ষ প্রভাবিত বোঝেন আপনারা। রমজান মাসে আমারে কুমিল্লা শহরে আমার সংগঠনের একজন ভাই বললো যে ভাই আপনি তো গুড়া মাছ পছন্দ করেন, সে জানে, তা আমার কালকে পুকুর ব্যাট দেবো, আমি আপনি অনুমতি দিলে কয়টা গুড়া মাছ বাসায় পাঠাই দিই, কুমিল্লা ইমেদের বাসা। ঠিক আছে, একদম উনিও রকম যে যদি দেয় ক্ষতি কি, না করলাম না। এরপরে আমি পরের দিন রাতে আসছে, বললো যে এক লোক একটা কাতলা মাছ দিয়ে গেছে, ওজন হবে 6 থেকে 7 কেজি। না, কাতলা মাছ তো কথা ছিল না, কথা ছিল গুড়া মাছের। কয় আপনি চিন্তা করেন কোনো না কোনো ধরনের কোনো স্বার্থের সাথে জড়িত আছে কিনা, আমি কিন্তু এটা ডিপে রাখছি। ঠিক আছে থাকো, তুমি কাটিও না এটা। রাত্রে চিন্তা করলাম অনেক দূর থেকে মানে উনি হয়তো যে ইউনিয়নে থাকে ওইখানে হয়তো ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান হওয়ার চিন্তা হয়তো থাকতে পারে, হয়তো বা আমি যেহেতু জেলা নির্বাচন বিভাগের প্রধান, হয়তো আমি সকালে বেলা একটু গোলমাল আছে, তোমার কল যাইতে এটাই আঞ্জুমান মফিদুল ইসলামে দিয়ে দিব, আজকে দিয়ে দিলাম। আর বুঝছিলে হাদিয়ারও বিভিন্ন শুরুত হয়েছে, হাদিয়ারও রং বদল হয়েছে, সব হাদিয়া নাই, হাদিয়া কি হয়েছে, রং বদল হয়েছে। সুতরাং এখন যার পক্ষে আপনি বিচারে গেছেন সে তো আপনারা হাজিগঞ্জ হোটেলে ভালো করে খাওয়াইছে, এখন তার বিরুদ্ধে না বলেন, তার পক্ষে না বলেন, বিরুদ্ধে গে চুপ থাকেন, এটাও তো লাগ করলে কেমন হয়? আবার সে আপনার জামাতের রকম কি হয় নাকি? এটাকে হয়? আর কথাটা যাইতেছে পুরা কার পক্ষে? আওয়ামী লীগের পক্ষে। এটা তো এমনও হয় না। গেছেন বেহেশত কিনতেন, মানে একটা ন্যায় বিচার করলে একটা কবুল হজে সওয়াব, আর লই আইছেন কিতা হাবিয়া দোজক। এখানে উমরের মতো হইতে পারে না যে রাসূল সাহেব বিচার করার পরে সানে বিচার চায়, তার বিচার হয়েছে কি কল্লা কাজ করা। এটা কঠিন, এটাই মূল্যবোধ। কারণ আল্লাহ কোন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে তোমরা আদল, এটা আল্লাহ নির্দেশ দিচ্ছে।
আমরা জামাত ইসলামী এখানে যে কাজটা করব, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। কিভাবে করবো আমি তো পাইতেছি না, আমার দলের ভিতরে পাইতেছি না। দলের ভিতরে কর্মীর লোকের রোকনে জামালা হয়েছে, সে রোকন আবার উপজেলা কর পরিষদে আছে, এখন কর্মী বিচার পাচ্ছে না, রাস্তা রাস্তা করতেছে, কারণ ওনার বিচার কে করব? হয় কি না, এরকম হয় কি না? তাহলে কি করবেন আপনি? কি আর বাইরের বিচার করবেন, সমাজের বিচার করবেন? আপনি তো এখানে ফেল, এখানে ফেল। এটা কি জায়েজ? এটা মূল্যবোধ নয়। জান্নাত তো এখানে, জান্নাত তো মানব, জান্নাত তো ন্যায় বিচারে, জান্নাত তো ইনসাফে। এরপরে আদল, আগে আদল পরে ইনসাফ, আর ইনসাফ এরপরে এহসান। আদল হচ্ছে যা প্রাপ্য তা দেওয়া, যেটা পরিপূরক ইনসাফ আদল। কিন্তু এহসান হচ্ছে অতিরিক্ত দেওয়া, সেখানে বিচারের ক্ষেত্রে অতিরিক্ত নয়, অন্যান্য ক্ষেত্রে। এগুলা সব মূল্যবোধের রিকোয়ারমেন্ট। এই জায়গায় আমাদের সমস্যাটা। আজকে আমাদের যেই সামাজিক অবক্ষয়, প্রতিবেশী আমার জান্নাতের একটা উপাদান, তার সাথে ভালো ব্যবহার করতে বলছে। রাসূল বলতেছে এত বেশি মেসেজ নিয়ে আসতেছে জিবরাইল, মনে এগারো ওয়ারিস বানাই দিব। বলতেছে যে এই তো প্রতিবেশী তিন ধরনের, তার হকও তিন ধরনের। অমুসলিম প্রতিবেশী তার একটা হক, মুসলমান প্রতিবেশী দুইটা হক, মুসলমান প্রতিবেশী আত্মীয় তিনটা হক। বলছে যে এক নম্বর হক কার? বলছে তোমার দাদা থেকে দার দাদা কাছে, এটা ইহুদির হক, নাসারার হক, মোশরিকের হক, তার এক নম্বর হক। কতটুকু হক? চতুর্দিকে 40 পরিবার। জান্নাত এখানে, তাদের সাথে ভালো ব্যবহার। সে আমার উম্মত না যে ফ্যাট বড়ি খায়, তার প্রতিবেশী উপাস থাকে। তাহলে এখানে বুঝতে হবে, আপনি তসবিহ টিপেন ভালো কথা, এটা ভালো জিনিস, তাহাজ্জুদ পড়েন ভালো জিনিস, কিন্তু প্রতিবেশীর সাথে আপনার খারাপ, তাহলে আপনার সব ফাও। এই তসবিহও গোল লাগেছে, তাহাজ্জুদও গোল লাগেছে। আল্লাহ রাসূলকে এক সাহাবা বলে আমার প্রতিবেশী আমার কষ্ট দেয়। বলে কীরকম কষ্ট? তুমি শোনো। ধরো তুমি প্রত্যেক দিন সকালবেলা বাইরে, যে টাইমে 9টা বাজে, সে কী করে, একটা পাত্রের মধ্যে এক পাত্র ছাই নিয়ে দাঁড়াই আছে। তুমি যে মাত্র বাইরেবা, এক মুঠ ছাই তোমার মুখ বেড়ায় মেলায়, মানে একদম নিক্ষেপ করে, মুখমণ্ডলে নিক্ষেপ করে। এভাবে প্রতিদিন করে, তবুও তার লগে ভালো ব্যবহার করো। আচ্ছা, আপনাকেও কি এরকম প্রতিবেশী আছে যে প্রত্যেক দিন ছাই দেয়? তাহলে আপনি খারাপ ব্যবহার কীভাবে করবেন? কোনো সুযোগ আছে? আজকে কাজ জমি কে নেয়? লাকসামের লোকের হাতে কিন্তু জমি দখল দেয়, প্রতিবেশী তো দেয় নাকি? জমি একটা মামলা যে দেওয়ানি একটা, আর জমিলে 10বার মারামারি, ফৌজদারি মামলা 10টা। তাহলে এটা মূল্যবোধের ঘাটতি। মূল্যবোধ যদি স্যাক্রিফাইস হয় যে ঠিক আছে 1 বিঘা লইলে যা, এটা কিয়ামতে বুঝা পড়ে, জামালার দরকার নাই। কারণ রাসূল বলছে আপনি প্রতিবেশীর ছাগল চুরি করছেন, কিয়ামতে ওই ছাগল আপনার ঘাড়ে ঝুলে দিব, এটা ব্যয় করবো। গরু চুরি করছেন, এটা ব্যয় করবো। জমি চুরি করছে, এটা গলা কি করা হইব? ঝুলাই দিয়ে 7টা অবক ঝুলাই দেওয়া হইব। মানুষ দেখবে আমরা জমি চোর, জমি দখলকারী। এত সোজা না, দুনিয়াতে হজম করেন, সব ফয়সালা জমিনে চাইবেন না, আখিরাতের জন্য রাখেন। সব 16 আনা দুনিয়াতে বুঝে নেওয়ার দরকার নাই, আপোষ করেন কিছু, সব ফয়সালা দুনিয়াতে শেষ করিয়েন না, এত ঝামেলা যাইয়েন না। দেখা আধা ডিসিম জমিলে মামলা করতে 3 ডিসিম বেচতে টাকা হবে না, হয় কিনা বলেন? জিজ্ঞাসা, আক্রোশ, এইদিকে দুনিয়ার দিকে গাফেল হয়ে গেছেন। কিন্তু এতক্ষণ যদি ইসলামী আন্দোলনের সময় দিতেন, এই টাকা মামলা উকিলে না দিয়া সংগঠনের সময় অনেক লাভ হইতো। এভাবে আমরা দুনিয়াতে অনেক ফায়সা কাজে জড়াই যাচ্ছি, চ্যালেঞ্জে, আক্রোশে, ব্যক্তিত্বের কারণে। এগুলা সবই মূল্যবোধের ঘাটতি, মানবিকতার ঘাটতি। আর এগুলো আমাদের আখেরাত হাসিলের জন্য অন্তরা। অথচ যেখানে প্রতিবেশীর সাথে আমার সুসম্পর্ক, আমার আখেরাত। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছে যে লোকের 4টা জিনিস আছে সে ভাগ্যবান। কয়টা? 1 নম্বরে যার স্ত্রী নেককার। এখন আপনারা চিন্তা করেন আপনার স্ত্রী নেককার কিনা, তাহলে এটা নিয়ে মাথা কামান, এটা নিয়ে মাথা কামান। এটাকে ঠিক করতে হইব না, এটাকে চেঞ্জ করতে হইব। এটা কোনো মা নয় যেটা বাদ দেন যাইত না। কি কথা কি বুঝে আসছে? যারা বিয়ে করেন না এরকম কেউ আছেন? এটা হাত তোলেন না। আপনাদের মানে এরকম অবিবাহিত এতিমরা হাত তুলছে। জি, এখন আপনাদের আগত সন্তানের প্রতি দায়িত্ব 3টা।
একটা দায়িত্ব শুরু হয়ে যায় বিয়ের আগে, আর দুটো হলো সন্তান জন্মের পরে। মানে একজন বাপের তার সন্তানের দায়িত্ব কটা? এর মধ্যে একটা বিয়ের আগে, এই জন্য তাকে হাত তোলাইছে। আগত সন্তানের জন্য তার ন্যাক্কার মান নিশ্চিত করাটা তার 1 নম্বর দায়িত্ব। এখন ওনারা যদি ফেসবুকে সেটিং করে মা ঠিক করে, তাহলে এটা ন্যাক্কার হইব নি? ন্যাক্কার। তাহলে এটা বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তাহলে এটা হলো আপনার প্রথম দায়িত্ব, হলো আপনার আগত সন্তানের জন্য ন্যাক্কার মান। আর আমরা যারা আগে ভুল করিয়া লাইছেন, এখন ওটারে ঠিক করতে হইব। আর যদি ঠিকের কোনো ফর্জা না থাকে, ওটা বাদ দিতে হবে। কারণ সব কিছু হলো ডং, আখেরাতে ডং না। কি কথা কি বোঝা আসছে? কারণ আপনার প্রতিবেশীর সাথে যত জামালা, এই জামালার 80% ভূমিকা কিন্তু উনি রাখে। প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কের বাড়া খারাপের ক্ষেত্রে 80% ভূমিকা কিন্তু আমাদের স্ত্রীরা রাখে। এটা কি মূল রাত্রে শুয়ে চিন্তা করিয়েন। আপনি সেটি গেলেও আপনার বাবি বুঝাইবে আপনার, আর আপনি ঠান্ডা কিন্তু বাবি আপনার উত্তেজিত করবো, ঠিক কি না? মারাত্মক বিষয়। এই জন্য প্রথম ভাগ্যের নির্দেশন হলো ন্যাক স্ত্রী, এটা ঠিক করে। এটা শুধু প্রথম ভাগ্যের, এটা হলো 1 নম্বর উন্নত রিজিক। রিজিক বলতে আমরা শুধু টাকা পয়সা বুঝি, এটা রিজিকের সর্বশেষ উপাদান, সর্বনিচের স্তরের উপাদান, খাওয়া, টাকা পয়সা। 1 নম্বর রিজিক হচ্ছে সুস্বাস্থ্য, প্রভাব প্রতিপত্তি একটা রিজিক, মান সম্মান একটা রিজিক, সন্তান একটা রিজিক। এর মধ্যে সর্বোত্তম রিজিক হচ্ছে ন্যাক স্ত্রী। আর রিজিকের পূর্ণতা হচ্ছে বান্দার আল্লাহর প্রতি সন্তুষ্টি, আল্লাহর বান্দার প্রতি সন্তুষ্টি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদা আনহু, কমপ্লিট কোর্স, পুরা কোর্স শেষ। আমরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ আমাদের উপরে, যেটা সাহাবাদের ছিল, কমপ্লিট কোর্স, পুরা রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা রাদিয়াল্লাহু বলছে, আমাদের ঘরটা সোনা দানা ভরা ছিল না, এই ঘরে টানা 3 দিন আগুন জ্বলত না, কিন্তু আমাদের ঘরটা ঐশ্বর্য পরিপূর্ণ ছিল। বলে ঐশ্বর্য কি? বলে তৃপ্ত হৃদয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। 2 নম্বর হচ্ছে যার প্রতিবেশী ভালো, যার প্রতিবেশী হলো সে ভাগ্যবান। 3 নম্বর হচ্ছে যার চলার জন্য সুন্দর একটা বাহন আছে, যেমন এখন একটা মোটরসাইকেল আছে, আপনি ভাগ্যবান লোক। আমরা তো চলতে পারতেছেন, ইচ্ছাও তো ঘুরতে পারতেছেন, কম খরচে বাংলাদেশে, এটা ভালো একটা জিনিস। 4 নম্বর হচ্ছে যার থাকার স্পেসটা বড়, ঘরে যে রুমে থাকে। অনেকেই ভুলটা করেন, রুমটা খুব কনজারভেটিভ করেন, এটা আপনার মাইন্ডের উপর প্রভাব বিস্তার করে। 71 শতকে আল বেরুনি বলছে, তুমি একটা নগরীতে যাও, যাই দেখো ওই নগরের মানুষগুলা কী ধরনের ঘরে থাকে, আর তাদের রাস্তাগুলো কত বড়। যদি রাস্তাগুলো সরু হয়, থাকা রুমগুলো ছোট হয়, তাহলে মানুষগুলো কনজারভেটিভ, ঝড়ঘাটে, হিংসুটে। আর যদি রাস্তাগুলো স্পেস বড় হয়, থাকার রুমগুলো বড় হয়, তাহলে মানুষগুলা ব্রডনেস, বড় মাইন্ডের অধিকারী। এটা রাসূলের হাদিস। কি কথা কি বুঝে আসছে? বাড়ির জায়গা ছোট হলো, থাকার রুমটা কি করবেন? বড় বানাবেন। আজকে আপনি উত্তরায় যান, উত্তরার বাসাগুলো বড় বড়, রাস্তাগুলো বড়। আর গ্যান্ডারিয়া, পুরান ঢাকায় যান, রাস্তাগুলো ছোট, বাসাগুলো ছোট। এবার গ্যান্ডারিয়া থানার ওসিরে কম যায়, মামলা আমদানিও বছরে কটা হয়, উত্তরা থানায় কটা হয়, মামলা বেশি কোনায় হয়। এটাই বলার অপেক্ষা রাখেলি, গিজ 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 মেন্টাল। বলে এটা কি বলছে? থাকার রুমের সাথে সব কিছুর সাথে, রঙের সাথে সম্পর্ক আছে। আপনি যদি বিল্ডিংয়ের 2টা রুমে, একটা রুমে হলুদ কালার করেন, একটা রুমে সবুজ কালার করেন, 1 মাস হলুদ কালার রুমে থাকেন, 1 মাস সবুজ কালারে থাকেন, খিদা বেশি কোনটায় লাগবো? হলুদ কালারে। খিদা কম লাগবে সবুজ কালারে। আপনি হলুদ রুমে থাকলে খানা বাড়ি দেবো। ম্যাকডোনাল্ড, কেএফসির বিজ্ঞাপনে কী কালার থাকে? হলুদ। এদের টেবিলগুলো হলুদ, চেয়ার হলুদ, বিজ্ঞাপন। কারণ হলুদ কালার দিকে তাকাইলে আপনি খিদা বাড়ি দেয়, এটা তাদের বিজ্ঞাপন। কথা কি বুঝে আসছে? কালার মানুষের বডির উপরে ইমপ্রেশন করে, থাকার জায়গা সব কিছু। সুতরাং আপনার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক শুধু আপনাকে জান্নাতে নেই, এটা আপনার ভাগ্যের। এই ভাগ্য মানে জান্নাতে। আপনার ন্যাক্কার স্ত্রী শুধু ভাগ্য নেই, এটা আপনাকে জান্নাতে নিব। এগুলা সবগুলোর সাথে মূল্যবোধ জড়িত, আর এগুলোর সাথে আখেরাত জড়িত, আখেরাত জড়িত। এরপরে মূল্যবোধ হলো উদার, দাতা। মূল্যবোধের ব্যক্তিরা ডাইন হাতে 5 মিনিট আছে, শেষ করে দেব। ডাইন হাতে দান করব, বাম হাতে জানবে না। দান 2 ভাবে করবেন, প্রকাশ্য, গোপনে। তবে প্রকাশ্য 10%, 90% চেষ্টা করেন বাম গোপনে করার জন্য। প্রকাশ্য দান এই জন্য অনুমোদিত যে অন্যকে অনুপ্রাণিত করবে। রিয়া দান, আমরা এখন কাউকে কিছু দিলে একবারে ছবি তুলে ফেসবুকে দিয়ে আমি তো মহাদাতা, মানে আল্লাহর কাছে আর কিচ্ছু নাই, আল্লাহর জন্য আর কিচ্ছু নাই, সব এলো শেষ, সব এখানে শেষ। কারণ ভবিষ্যৎ হলো আল্লাহ সন্তুষ্ট, ভবিষ্যৎ হলো এখানে ওয়ার্ডের মেম্বার অথবা চেয়ারম্যান, যদি আরও উপরের দিকে আরও ভালো, আরও উপরের দিকে হলে
ফরহান সাহেবের পোস্টটা গেলে আরও ভালো মানে উপজেলা চেয়ারম্যান এর আর কি আরেকজন কি আমাদের ইয়ে ভাইনি আবুল হোসেন ভাইয়ের পোস্ট তো এটা অনেক পরের রেজাল্ট আর কি। এখন এই দৃষ্টিভঙ্গিতে আমাদের সমাজকর্ম আল্লাহর কাছে কি নাই, কিচ্ছু নাই। সর্বশেষ এই হাদিসটা বলি গোপন দানের, এটা হলো জান্নাতে ওই শরীরগুলা যাবে যেগুলা নিবৃত্তে নীরবে আল্লাহর কাছে অশ্রু বিসর্জন দেয়। আর অশ্রু আমাদের চোখে আসে না, আমাদের দিল শক্ত, পাথরের মতো শক্ত, চেষ্টা করেও কান্না আসে না, ঠিক কিনা? এই দিল নরম কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন ফুরাড়া পানি, এরপরে একবার করলেন স্থল। এখন এই স্থলের ভিতরে এটা ব্যালেন্স রাখতে পারতেছে না। তারপর পাহাড় সৃষ্টি করলেন, এটা শক্ত হয়ে গেড়ে গেল। আমরা যে পাহাড় দেখি তার 10 ভাগ আমরা দেখি, 90 ভাগ তার ডেপথ হলো নিচে। অর্থাৎ একটা পাহাড় যদি আপনি 100 ফুট উপরে দেখেন বুঝতে হবে পাহাড়টা হলো 1000 ফুট। 900 ফুট কোথায় আছে? এটা শালমাটিটার নিচে আছে। ফেরেশতারা বললো যে আল্লাহ তুমি যে এত, ভাই কথা বলেন না, এত শক্ত পাহাড় বানাইলা, এটা চেয়ে শক্ত আর কিছু বানাইছেন? বলে হ্যাঁ, একটা জিনিস বানাইছি, সেটা হলো লোহা। লোহা পাহাড়কে কি করে দেয়? ধ্বংস করে দেয়। তো লোহার চেয়ে শক্তিশালী কিছু বানাইছ? বলে বানাইছি, সেটা আগুন, যেটা লোহারা ধ্বংস করে। এর চেয়ে শক্তিশালী কিছু বানাইছে, বলে সেটা পানি। যে পানির চেয়ে শক্তিশালী সেটা বাতাস, যেটা পানিকে তছতছ করে দেয়। যে বাতাসের সাথে শক্তিশালী, বলে সেটা হলো আমার বান্দার গোপন দান, যা ডাইন হাতে করলে বাম হাতে জানে না। এটা এত শক্তিশালী। এটা কেন এত শক্তিশালী? এর ব্যাখ্যা হচ্ছে যে এই গোপন দানটা মানুষের এই পাথরের কলিজা যেটা শক্ত, এটাকে নরম করে। যে কলিজা এত শক্ত যে এখান থেকে পানি বাইরে না, এই গোপন দানে এই কলিজা কি করে? নরম করে, দিল নরম করে, চোখে পানি আসে। আর যেই চোখ দিয়া পানি আসে আল্লাহর ভয়ে, সেই চোখ কখনো কি হবে না? জাহান্নামে যাবে না। তো আমি একটু প্রশ্ন উত্তরের জন্য একটু 4 মিনিট সময় রেখে কথা শেষ করছি। তো এই বিশাল আলোচনা ইতস্তত বিক্ষিপ্ত একটু কথা বলেছি। আমি আশা করি মূল্যবোধের যে মৌলিক মেসেজটা, এটা আপনাকে দিতে পেরেছি। আপনাদের এখন থেকে মূল্যবোধ সমন্বিত আচরণ হবে, মোলায়েম বাক্য আপনারা ব্যবহার করবেন। এতদিন ভাবি কথা বললে ছ্যাত করে উঠতেন, মানে গরম হয়ে যেতেন, এখন একটু ঠান্ডা থাকবেন। ভাবি বলে যে কী ব্যাপার, ওনার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাইতেছি। বলবেন যে দেখো না, আমি জামাতে রোকন হওয়ার পথে আছি। ছেলে বললো যে আব্বার মধ্যে পরিবর্তন। প্রতিবেশী বলবো যে কী ব্যাপার, কলিকরা বললো যে উনি নাকি অনেকটা চেঞ্জ। যে হ্যাঁ, চেঞ্জ হওয়ার কারণ আছে, আপনি আপনার আখলাকি পরিবর্তন আসবে, আস্তে আস্তে আপনি চেঞ্জ হবেন, আপনার মূল্যবোধের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো আপনাদের কারো যদি একান্ত প্রশ্ন থাকে একটু হাত তোলেন, 1 থেকে 2 মিনিট শেষ করে দিন। জি বলেন। আপনি মধ্যে ব্যাখ্যায় বললেন যে সকলের প্রতি সহানুভূতির আচরণ করা এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। এখন যারা আমাদের বিগত স্বৈরশাসক ছিল 17 বছর 18 বছর, তাদের সাথে এখন আমাদের যদি সহানুভূতিপূর্ণ আচরণ করতে যাই, তারা তো আমাদের প্রতি আর অ্যাগ্রেসিভ হয়ে যাবে, আমাদেরকে মানে সুযোগ হিসেবে। এখানে লেভেল আছে 2টা। একটা মব জাস্টিস করা যাবে না, যে আপনার ক্ষতি করছে তার ব্যাপারে দেশে আইন আছে, আদালত আছে। আপনি নির্দিষ্ট ব্যক্তি, আপনি পুরা কাউমের সাথে তো খারাপ আচরণ করতে পারেন, আপনার ক্ষতি সবাই করে নাই। একটা কেন্দ্রে আওয়ামী লীগ 1000 ভোট পায়, একটা কেন্দ্রে আওয়ামী লীগের সর্বোচ্চ 10টা লোক খারাপ ছিল, সুবিধা 10টা লোকে পাইছে, 20টা লোকে পাইছে। ওদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেন। মব জাস্টিস মানে আইন নিজ হাতে তুলে নেওয়া, নিজে এটা করা যাবে না। আপনি তাদেরকে মামলা দিতে আমরা নিষেধ করি নাই, আপনি সত্য মামলা দিবেন, ওদেরকে আসামি দিন। কিন্তু বাকিদের সাথে আপনি স্বাভাবিক মানবিকদের সম্পর্ক, যে মর্যাদাবোধ। আওয়ামী লীগের একজন বয়স্ক মুরব্বী, এখন ধরেন যে আপনি জামাতের একজন বয়স্ক মুরব্বী এসে আপনি তারা দাঁড়াইছেন, কিন্তু আওয়ামী লীগের মুরব্বী এসে আপনি ফারুফে ফাতুলি বসে রয়েছেন যে এতে আওয়ামী লীগ করে, এতে বেয়াদব, তাহলে এটা হইল? এটা তো তার অধিকার, এটা অন্যায়, এই কথাটা বুঝতে চাচ্ছি। জি এরপরে জি বলেন। মানে রোকনও জামাতের কাজ করে, কর্মীও করে। রোকন জামাতের সদস্য হিসেবে বিবেচিত, কারণ উনি শপথের লোক, আর কর্মী শপথ নেয় নাই। এটা সমাধান হলে যে কর্মী দ্রুত রোকন হয়ে যাব, 100 ভালো হয়ে যাব। রোকন যদি হারাম দেখায়, মানে দাম্ভিকতা দেয়, আমি রোকন, হ্যাঁ তা আপনিও রোকন হয়ে যান, 3 মাসের কোর্স, ব্যাপার না। জি এরপরে কারণ জামাত ইসলামীতে কিচ্ছু চাওয়া যায় না, রোকন চাওয়া যায়। রোকন আমিরে ধরবেন, ওই নায়েব আমিরে ধরে আমার রোকন বানান নাকা বলে আমার কি সময় খারান, কি আমি রোকন হলে কি আপনার আমিরতি চলে যাবো এই ডরে?
আপনি তাড়াতাড়ি করেন, আমার কি সমস্যা কন, ঠিক আছে? যে আপনারা যারা রোকন হতে চান, মানে একবার মুদারগঞ্জ এক কাপড় ব্যবসায়ী, তো আমাদের আব্দুর রব সাহেব তখন আসছিল, আমি তখন লাকসাম উপজেলা আমির, কয় আমি কীভাবে তাড়াতাড়ি রোকন হবো, কয় এই সরোয়ার সাহেব আছে না তোমাদের উপজেলা আমির, উনি যতবার মুদারও যাবো তুমি ওনার হুন্ডার সামনে খাড়াইবা, খাড়াকে এই আপনি আমার রোকন বানানা কী সমস্যা, কথা কি বুঝলি? হে এবার তো শুরু করছে আর রোকন লাভালাই উপায় আসলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমরা শুক্রিয়া ধন্যবাদ জানাচ্ছি মহতারাম মেহমানকে। অত্যন্ত